আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা পাটের ব্যবসা করে থাকেন এবং সেই সাথে পাটজাত পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে থাকেন এবং আপনি যদি বাংলাদেশ এবং ভারতের পাট ব্যবসায়ী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, একটি দেশের বাজেটে পাট এবং পাট শিল্পের উন্নয়নের জন্য কি পরিমাণ অর্থ বরাদ্দ আছে, এই অর্থের উপর কিন্তু নির্ভর করে পাট শিল্পের অনেক কিছু। যখন একটি পাট ব্যবসায়ী বা যখন একটি পাট কল বা পাট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অর্থের সংকটে পড়ে তখন কিন্তু সেখানে সহায়তায় এগিয়ে আসে সরকারি অর্থগুলো। প্রিয় দর্শক, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাজারজাতকরণ, প্রচার, জনগণকে উৎসাহিত করা, ভর্তুকি প্রদান, এই সার্বিক দিক দিয়ে কিন্তু পাট শিল্পের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, কিন্তু ভারত সরকারের বর্তমানের একটি সিদ্ধান্ত, অর্থাৎ ভারতের অন্তর্বর্তীকালীন বাজেটে কিন্তু ঘোষণা হয়ে গেল 2024-25 অর্থ বছরে পাট শিল্পের জন্য কত টাকা বাজেট রাখা হয়েছে। প্রিয় দর্শক, সেই সংখ্যাটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এই যে বর্তমান মুহূর্ত, প্রতিযোগিতার মুহূর্ত, যেখানে বাংলাদেশ এবং ভারত প্রতিদ্বন্দ্বী একে অপরের, যখন বাংলাদেশ এবং ভারত বিভিন্ন আন্তর্জাতিক বাজার দখলের চেষ্টায় আছে, অর্থাৎ কে কোন বাজারে তার পণ্যকে সবার উপরে তুলবে, কে কোন দেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করবে এবং রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, এই ধরনের একটি কিন্তু প্রতিযোগিতা এই দুইটি দেশের মধ্যে সবসময় বিরাজমান আছে। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারত এই দুইটি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন করে এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে থাকে। কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের একটি সিদ্ধান্ত, যেটি হয়তো যারা পাট শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে দুঃখিত করবে। প্রিয় দর্শক, আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে কি পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে বর্তমান ভারতের এই অন্তর্বর্তীকালীন বাজেটে। প্রিয় দর্শক, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি কিন্তু ঘোষণা করেছেন যে 2024-25 অর্থ বছরে ভারতের পাট শিল্পের জন্য বরাদ্দ থাকবে 80 কোটি রুপি। প্রিয় দর্শক, একটু যদি পিছনে তাকানো যায়, অর্থাৎ বর্তমানের যেটি বরাদ্দ আছে ভারতের পাট শিল্পের জন্য বাজেটে, সেটি হলো 103 কোটি রুপি। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে বর্তমানে যে অর্থ বছর আছে সেখান থেকে কিন্তু 23 কোটি বাজেট থেকে কর্তন করা হয়েছে। তার মানে সার্বিকভাবে 22.33% কিন্তু এখানে বাজেটে কমানো হয়েছে। প্রিয় দর্শক, এর আগের অর্থ বছরের দিকে যদি আমরা খেয়াল করি সেখানে কিন্তু বরাদ্দ ছিল 57.91 কোটি, অর্থাৎ সেটি 2022 এবং 23 অর্থ বছরে। প্রিয় দর্শক, 2022-23 অর্থ বছরে বরাদ্দ ছিল 57.91 কোটি, কিন্তু 2023-24 অর্থ বছরে সেটি অনেক বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 103 কোটি রুপি। প্রিয় দর্শক, কিন্তু বর্তমানে এসে যেটি দেখা যাচ্ছে এই বাজেটে কিন্তু কমানো হচ্ছে, অর্থাৎ এখানে সামনের যে 24-25 অর্থ বছর আছে সেখানে বাজেটে রাখা হচ্ছে মাত্র 80 কোটি রুপি। প্রিয় দর্শক, এই যে বাজেটটা কমানো বাস্তবতার নিরিখেই এটি করানো হয়েছে, এটি কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন দেখা যাক এই বাজেটে কতটুকু উন্নয়ন, কতটুকু উন্নতি সাধন হয় ভারতের পাট এবং পাট শিল্পের। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেক দিনই ভারত এবং বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য সম্পর্কিত, পাট এবং পাটজাত পণ্যের যারা ব্যবসা করেন এবং আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও আপনি এখান থেকে দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।